বিজেপি করার অপরাধে তৃণমূল কাউন্সিলরের স্বামী ও তাদের অনুগামীর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র নিয়ে মারধর করার অভিযোগ বিজেপির বোলপুর নগর মণ্ডলের সাধারণ সম্পাদক অরুণ দাসের বিরুদ্ধে। এই বিষয়ে শুক্রবার শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বোলপুর নগর মণ্ডল বিজেপির তরফে ইতিমধ্যে একটি ভিডিও দেওয়া হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বাবু দাসের অনুগামী তৃণমূল কর্মী রাজু মল্লিক হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রান্তিকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ও বিরোধীদের হুমকি দিচ্ছে। বিজেপির তরফে আরও অভিযোগ করা হয়েছে, পুলিশ ও প্রশাসন এই বিষয়ে সমস্ত কিছু জানলেও তৃণমূল আশ্রিত হওয়ার কারণে সমাজ বিরোধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। যদিও এই বিষয়ে তৃণমূল নেতা বাবু দাস জানিয়েছেন সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। তার দাবি, রাস্তায় গাড়ি রাখা নিয়ে কিছু যুবকের মধ্যে অশান্তি হয়। এই ঘটনার সঙ্গে তৃণমূল দলের কোনো যোগ নেই। আজকে সকাল দুপুর 12টা নাগাদ আমাদের বোলপুর সাংগঠনিক জেলার বোলপুর নগর মণ্ডলের জিএস সাধারণ সম্পাদক অরুণ দাস তার ব্যক্তিগত কাজে প্রান্তিকের দিকে যাচ্ছিল। ওখানে হঠাৎ করে ওর ওপর অতর্কিত হামলা করে বাবু দাস, তার সাঙ্গপাঙ্গ সম্ভবত রাজু মল্লিক, এই সমস্ত ছেলেপিলেরা যারা উইথ আর্মস, মানে ওদের কাছে বন্দুক, রিভলভার সব রয়েছে, হাতে আরো ধারালো অস্ত্র সবকিছু ছিল। ওনারা কারা? বাবু দাস সঙ্গীতা দাসের হাজবেন্ড, বাড়ি সুরুল, 1 নম্বর ওয়ার্ডের তৃণমূলের নেতা। সেটা মানে পরিচয়টা দিন, উনি কে? বাবু দাস কে? সঙ্গীতা দাসের স্ত্রী, হাজবেন্ড, 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের হাজবেন্ড, তৃণমূল। আমরা এফআইআর কপিটি জমা দিলাম। পুলিশ প্রশাসন থেকে যদি কোনো স্টেপ না হয়, আমি অলরেডি দিল্লি আমাদের এসসি কমিশনার সঙ্গে কথা বলে নিচ্ছি। ওনার পেছনে আমরা অ্যাক্টিভিটি অ্যাক্ট দেবো এবং উইদিন 1 মাসের মধ্যে ওনাকে আমি অ্যারেস্ট করবো। যদি পুলিশ প্রশাসন যদি কোনো অ্যাকশন না হয়, আমি ইমিডিয়েট আজকেই মধ্যে এফআইআর আমি অ্যাক্টিভিটি অ্যাক্টে যা ধারা দেওয়ার সেটা আমি কমিশনের সঙ্গে কথা হয়ে গেছে, আমি কিন্তু করবো। আমি প্রাণ থেকে ওখানে একটা কাজে গেছিলাম, তো ওইখানে প্রাণ থেকে পার্টি অফিসে যে পার্টি অফিসটা আছে তার পাশে আমি ছিলাম দাঁড়িয়ে। তো ওরা দলবল মিলে এসে ঘিরে নিল আমাকে। ঘেরার পরে মারতে শুরু করে দেবো যে আবার তুই পার্টি করছিস, বিজেপি করছিস, তোর বহুত সাহস। তো রাজু মল্লিক আছে, সেই আমাকে প্রথমে এসে ধরেছে, ঠিক আছে, বাবু দাসের ছেলে। তো বিষয়টা, বাবু দাস হচ্ছে 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী, উনি আমাকে মারধর করানো করিয়েছে। এটুকুই আমি চাইছি, অবিলম্বে ওদের গ্রেপ্তার করা দরকার। আর্মস নিয়ে এসে আমাদের 4-5টা আর্মস নিয়ে এসে গায়ে ঠেকিয়েছে, মাথায় ঠেকিয়েছে। বিজেপি করি, তার জন্য একটাই অপরাধ, আমরা বিজেপি করছি। আমি তা আর কোনো ইয়ে নেই। প্রকাশ্য দিনের আলো মেন রোডের ওপরে, প্রাণ থেকে যে মেন রোড তার উপরে ক্যামেরা, যদি সিসিটিভি ক্যামেরা থাকে তাহলে ওখানে দেখতে পারেন, দেখা যাবে ওখানে যদি বের হয়।